তুই একটা মানুষ নি বেড়া, এই বেড়া পাগল বলিয়ে মানুষে ভালো আয় বেড়া পাগল। তোর তো আল্লাহ দুনিয়ার জমিনের উপরে ধরে সাইজ করে লাগবে বেড়া। তুই ইসলামের নামে ধোকাবাজি করতেছস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি সমস্যা আপনার, কি লিগা খবর দিচ্ছেন ভাই? আমি তো খুব বিজি মানুষ, আসলে আমি আরেক জায়গায় যাইতাম মানে জি। আপনার খবর শুনে তাড়াতাড়ি আইছি। যে আমার বিয়ে হয়েছে আজকে 1 বছর 4 মাস। কোন জায়গায়? এই চাঁদপুর হরিণা। হ্যাঁ। তো এখন আমার স্বামী আমার বাচ্চা হওয়ার পরে ওদের হাসপাতালটা নামগো বাড়িতে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে তো এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেয় না। বাচ্চার এই 6 মাস চলতেছে। আমি কল দিলে উল্টোপাল্টা কথা বলে যে আমাকে চিনে না। এই বাচ্চা কি আপনার? জি এই কি কয়, এই বাচ্চার খোঁজ খবর নেয় না? না। এই এটা কত পর্যন্ত নাকি? এই যে বাচ্চার মুখটা দেখা তো, এই পর্যন্ত একটু এত ফোন সুন্দর দিয়েও একটা বাচ্চা। আমি জিজ্ঞাসা তো করে নাই যে হ্যাঁ কেমন। আমি এদিক থেকে কল দেই, কল রিসিভ করে জিজ্ঞাসা করে নাই যে ওর কেন, ওর কেমন আছে। আমাদের বলে যে কি জন্য কল দিছ, সুমিকে আমি চিনি না। কি লিগা, কারণ কি ভাই? মানে কি আর সমস্যা? আমরা কারণ কোনো মানে আমি বলতেছি যে ওনারে 5,000 টাকা দিতে। কত? 5 লাখ। 5 লাখ? জি 5,000 টাকা দিলে উনি মাদ্রাসা গঠন করবো, তারপরে আমাদেরকে খাওয়াইবো। এখন টাকা দিতে পারবো না, উনি আমাদেরকে খাওয়াইতে পারবো না। উনি কি হুজুর? হুজুর জি হুজুর। ওই মাদ্রাসা আপনার থেকে 5 লাখ টাকা নিয়ে মাদ্রাসা দিব, দিয়ে এবার আপনার করে খাওয়াইতে পারবো, নাহলে পারতো না। এই এটা কি কথা নাকি? 5 লাখ কি হাওলাত চায় না যৌতুক চায়? যৌতুক হিসেবে দিতে হয়। উনি ওনাদের টাকা দিলে তাই যে খাওয়াইবো, না দিলে খাওয়াইবো না। এই যৌতুক কি এখনকার এই যুগের মানুষ নেয় নাকি? এটা কি কোন আপনি এই কথা বলতে এই এলাকার কেউ জানাইছেন? না। আমি তো যে জন্মনি করছে ওনারা জানাইছে, ওনার বলছে যে তাই যে তোমরা এটা নিয়ে বসো, দেখো আর কি বলতে চাই। এই বাচ্চারা এখন পর্যন্ত কোনো খান এই করে দেয় পর্যন্ত না? খাওয়ান খরচ তো দূরে কথা, 1 মিনিট ফোন দিয়েও খবর নেয় নাই। এটা কি রে কয়? এটা কি মানুষের এটা কাজ? আমরা কইতে পারবো না যে একটা সুতা কিভাবে দিছে, কিচ্ছু করে নাই। ওনার আরো অসুস্থ ছিল, আমি কল দিয়ে জিজ্ঞাসা করছি যে উনি অসুস্থ, ওনার ওষুধ রাখবো, এখন কি করবো। আমার শাশুড়ি বলতেছে যে যে ইয়া করে দিছে তোমাকে নিয়ে দিছে, হ্যাঁ কাছে বলো হ্যাঁ দিব ওষুধ। মানে যে দরমানি করছে, যে গটকালি দরমানি করে, করছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা কাছে কথা। বলো বিয়ে হইছে, হ্যাঁ দিব ওষুধ। হাজবেন্ডের কাছে, স্ত্রী হাজবেন্ডের কাছে কিছু চাইছে, এই চাওয়াতে শাশুড়ি রিটার্ন উত্তর দিয়ে দিছে তোমার যে গটকালি করে বিয়া না দিছে, বিয়া করে দিছে, হে কাছ থেকে তুমি ওষুধের টাকা চাও। এটা কি মাইনা নেওয়া যায় ভাই? আর এই বাচ্চাটার দিকে তাকিয়া ভাই, এটা কথা, এই বাচ্চার দিকে কোনো পুরুষ হে বাড়িতে থাকবো কেমনে? এই বাচ্চাটার কথা ভুল লাগে। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, ওরে ওরে যদি আমি তো ওর গায়ের রং দেখি তো আর পেজ দেখি না, গায়ের রং দেখি তো এই বাচ্চাটাকে খোঁজ নিবো না কি লিগা? এমন কোনো ঝামেলা আছে না আপনার লগে? এভাবে কোনো কিছু নেই, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এভাবে কোনো কিছু নেই, কোনো ঝামেলা নেই। এই হওয়ার পরের থেকে মানে এই একটা ইয়ে নিছে যে টাকা দিলে খবর নিব, টাকা না দিলে খোঁজ খবর নিব না, তো খাওয়াবো ওর না। না হুজুর ভাই, কি কমো ভাই, জাগর দেখে আমরা ইসলাম শিখবো, ইসলামের সৌন্দর্য শিখবো। উনি একজন মাদ্রাসার টিচার, আগে কি মাদ্রাসার টিচারই করতো? হ্যাঁ এটাই তো বলছি, যে আমি তো বিয়ের দেখি সময় কি নাই। এই বেকারই আছিল? বেকারই ছিল। তো বেকার ছেলের কাছে বিয়ে দিছে গেলি আপনারে? ওই তো বলছে যে মাদ্রাসা দিছে, এখন একটু আগের বউ গেছে গিয়া একটু ঝামেলা আছে। ও বিয়ে আগে একটা করছে? আগে একটা বিয়ে করছে। এই আগের বিয়া যদি আপনি করেন না, লোক থাকে তাহলে যাচাই করবেন না এটা কি ভালো না খারাপ? বউ কি ভালোবাসার জায়গা? নিজেকে মানুষ নিয়ে দিছে তো, নিজেকে আত্মীয় স্বজন মনে করছে যে ভালো। ওই সময় যৌতুক দিছি বিয়ের সময়? হ্যাঁ নিছে, 50,000 টাকা দেওয়ার কথা ছিল, 20,000 টাকা দিছে অগ্রিম। আর 30,000 টাকা দিয়ে এ এ এ দাবি করে টাকা নিছে? হ্যাঁ নিছে, নিজে চাই। এ মুসলমান কেমন হয়? এর তো বিয়েই হয় না আইলে। যে ইসলাম এ হুজুর মানুষের শিক্ষা দিব, প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠান, কথাই রে, কথাই তো আটকে দিতেছে। এ মাদ্রাসা দিব কেন তাইলে? একই মাসের বিয়ার মাদ্রাসা দিয়া কি যৌতুক না লিগা পোলাবেন শিক্ষা দিব? এই কথা নাকি ভাই? এর নাম কি, এর নাম কি? এর নাম আনিসুল হক। এ মাদ্রাসা দিব কি? এ তো মাদ্রাসা দিয়া এই যে যৌতুক শিক্ষা দিব মাইসের, ওই মানুষের মায়া বিয়ে করবি আর টেয়া লবি, আবার সাইডা দিবি আবার টেয়া লবি, এরকম না ঘটনাটা? কি নাম আনিসুল হক। এর বাবার নাম কি? বাবার নাম আক্তারুজ্জামান। আপনি কি শিওর আপনি যে কথা বলতেছেন? কোনো ক্লেম দিতেছেন না তো না জামাইরে পাশানোর জন্য? না না, কোনো মিথ্যা কথা। এই 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 কথাগুলো কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই দেবো। আপনার হাজবেন্ড কি সত্যি আপনার কাছে 5 লাখ টাকা চাইছে? জি। এটার কোনো এভিডেন্স আছে আপনার কাছে? 5,000 টাকা এটা অ্যাডভান্স নাই মানে। আমি তো আমার শাশুড়ির কাছে কল দিছি, তখন যে বলছে যে হ্যাঁ তুমি টাকা দাও, টাকা দিলে ওইসব কথা দিয়ে আছে। রেকর্ড আছে? জি রেকর্ড আছে। মানে টাকার পরিমাণ উল্লেখ নাই, বাট টাকার কথা কইছে। যে হ্যাঁ ওই রেকর্ডটা কি তোমার তোমার সাথে আছে? দিতে পারো ওরে? আছে। আচ্ছা তাহলে এই রেকর্ডটা আমার দিবে, আমি এভিডেন্স হিসেবে রাখবো, যে মানুষে বুঝুক যে সত্য না মিথ্যা। না তুমি তো একজনের পাশানোর জন্য বলতে পারো, তোমার হাজবেন্ডের পাশানোর জন্য বলতে পারো না? জি তাহলে আমার রেকর্ডটা আমার নাম্বারটা আমি দিয়ে যাবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবা, ঠিক আছে? এই বাচ্চার নাম রাখছি কি? বাচ্চার নামে রাখছি মোহাম্মদ আসায়েম। এখন এর খাওয়া দাওয়ার কি অবস্থা? কি এখন আলগা খায় না তোমার দিয়ে চলতে পারে? একটু হালকা খায়। মাশাআল্লাহ কত সুন্দর স্টিপুষ্টি বাবার মধ্যেই যারা। জি বাবা মতো দিছে।
বাবার মতো চরিত্র বানিও না ভাই, যদি তোমার কাছে থাকে ও হয়তো মানুষ নামের কলঙ্ক। ওই বিয়ের সময় যদি কয় 20,000 50,000 টাকা দাবি করে 20,000 টাকা নিয়ে থাকে, তো তো ও হয়তো হুজুর নামে তো মানুষ নামই কলঙ্ক। হুজুর কি এরা পারে, ও তো বন্ড। তারপর 2-3 মাস হয়েছে ওরে দিয়ে মানুষ শিক্ষা নিব, ওরে দেখে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবো। ও যদি মাদ্রাসা করার জন্য বোর্ডের চাপ দেয়, স্ত্রীর চাপ দিয়া, এই বাচ্চা না নিয়া বাচ্চারা এই ছোট্ট বাচ্চা সহ স্ত্রীর খোঁজ নেয় না। আজকে কয় মাস? আজকে 6 মাস। 6 মাস বোরে দূরে রাখছে, তাহলে কি মুসলমান নাকি? এত পশুত্বে খারাপ। তারপর 3 মাস হয়েছে আমি গেছিলাম ওকে বাড়িতে, গেছিলাম আমার 2 দিন বাচ্চা দেয় নাই। ওরা তাকে অর্ধেকও তাকায় নাই, ওরা খায় নাই। কোলে তো নিব দূরে কথা, অর্ধেকে তাকায়ও না। আমি ওর বাড়িতে গেছি, অন্য রুমের কাছে গেলে ওর মাঝে কাছে রান্না বান্না করতে যাতে কিছু না করে, আমি যাতে না খেয়ে থাকি। আরে তারপর 2 দিন এখন ঈদে তো আর এমনি তো খবর লয় না, ঈদে কোনো যোগাযোগ আর নাই। না ইন্টুটা কোনো যোগাযোগ নেই। ইন্টুকে বলে যে সুমিরে চিনে না, আর না তো কল রিসিভ করে রাইখা দেয়, কথা বলে না। ও কি সুন্দর মন্দির? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। ছবি আছে তো মোবাইলে। ছবিটাও দিয়ে দিও, আমি একবার দিয়ে দেবো মাইরা। ভাই একটু জ্ঞান খাটান, একটু এটা কি বিচার খাটান ভাই, বিবেক খাটান। এরা কেমন না মানুষ আর কেমন না হুজুর হয়, এরা কিভাবে ইসলামের দিনের প্রচার করবো, দিনের দাওয়াত দিব মানুষকে ভাই। যেই লোক নিজের সন্তানরে আর নিজের স্ত্রীরে 6 মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে, টাকার দাবি করে টাকা না পাওয়ার কারণে, হ্যাঁ মানুষের কাতার কিভাবে পড়ে, আর সেই ইসলামের দাওয়াত দিব কি? আমার বিয়ে গায় না ভাই, এটা কোন দুনিয়াতে এলাম ভাই? ওই যে দুনিয়ার শেষ জামানাত আসি, কেয়ামতের আরেকটা নমুনা আর কি ভাই। ঠিক আছে, তো এই বাচ্চারে ঈদের কোনো ড্রেস মেস কিনছেন? হ্যাঁ আচ্ছা, এটা তার কাজে লাগে, যেটুক লাগে আপনি এটা রাখেন বাচ্চার জন্য। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আর ওই যে চেষ্টা করবেন, আর কি করবেন, আর আপনার এটি সারা ওয়ার্ল্ডের মানুষ দেখবো। ঠিক আছে, বাকিটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, কি হয় না হয়। ভিউয়ার্স, আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা আরো উপযুক্তি সাজা হয় ভাই। টিয়া পয়সা দিয়ে করবো কি দুনিয়াত ভাই? সেই ইসলামের লেবাস লয়া যদি বউরে ফালিয়া রাখে অন্যের বাড়িতে, তাও আপনাকে যেবে তাছে, এটা কি আপনার বাড়ি না খালার বাড়ি না বাবার বাড়ি? এটা বোনের বাড়ি। আমনের? জি আপনার বোনের বাড়ি এটা? জি। বাবার বাড়ি কই? বাবার বাড়ি মুন্সিগঞ্জের পশ্চিম পাশে হাজারাবাড়ি। ওইখানে জাননি এখানে থাকে মানে বাপের বাড়ি বোনের বাড়ি এখানে মিলে ওনে এখন জানে থাকতেছি। যেন খাওয়ান পান খায় না, জি, এভাবে এখন থাকতেছে। এখন বাচ্চা নিয়ে কি করবো, কোথাও তো কোনো কাজ করার মতো ইয়ে নাই, এই ছোট বাচ্চা নিয়ে, এই জন্য আর কি। কাজও তো করতে পারবেন না। জি। তুই একটা মানুষ নি বেড়া, এই বেড়া পাগল দিয়ে মানুষে ভালো আয় বেড়া পাগল। তোর তো আল্লাহ দুনিয়ার জমিনের উপরে ধরে সাইজ করে লাগবে বেড়া, তুই ইসলামের নামে ধোকাবাজি করতেছস। ভিউয়ার্স, ওর সাদাও দরকার ভিউয়ার্স, আপনারা ভিডিও শেয়ার করে দিবেন। এটা জেলা প্রশাসক এসপি টেবিল পর্যন্ত যাই যান। ঠিক আছে, অন্যজন বাসার থেকে আইনা এটা বসায় ভাই। ওই কে মুসলমান ভাই, এরকম একটা ফুটফুটে বাচ্চা তুই বেটা জন্ম দিছস, তুই বেটা 6 মাস ধরে বাচ্চারা খবরই নেস না। এই বেটা ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।